قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। যে ব্যক্তি কাউকে মহব্বত করে তো আল্লাহর জন্য, কারোর সাথে মহব্বত নাই তাও আল্লাহর জন্য, কাউকে দান করে ওটাও আল্লাহর জন্য, কাউকে দেয় না ওটাও আল্লাহর জন্য, এই চার সিফত যার মধ্যে আসবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার মহব্বতটা ঘটনা শুনে আপনাদেরকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ফারেস আর রুম, পারস্য আর রুম দুটোটাই ইসলামের শত্রু। পারস্যের লোকেরা ছিল অগ্নিপূজক আর রুমের লোকেরা খ্রিস্টান, দুটোটাই ইসলামের শত্রু। কিন্তু দেখবেন কোনো সময় দুই শত্রু থাকলে তুলনামূলক এক শত্রু একটু যদি হালকা থাকে, কিছুটা ভালো থাকে, তখন কখনো কখনো তারা বন্ধুর মতো মনে হয়। কথাটা বুঝেন নাই? আবার শত্রুর শত্রু আবার বন্ধু হয়ে যায়, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। এখন পারস্যের লোকেরা আগুন পূজা করতো, ওই জন্য মুসলমানরা মুশরিকিনে মক্কা দেখতেই পারতো না এদেরকে মুসলমানরা। আবার খ্রিস্টানরা তারাও যদিও ভ্রান্ত, যেহেতু পিরিয়ড শেষ হয়ে গেছে, এখন মানা দরকার ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাকি তারপরেও এক সময় যেহেতু একজন নবীকে মানতেন, এই জন্য তুলনামূলক অগ্নিপূজকদের চেয়েও খ্রিস্টানদেরকে একটু ভালো লাগতো। দেখেন একটা সাপোর্টের ব্যাপার থাকে না, দুইজনেরই দেখতে পারে না, কিন্তু একজনকে একটু ওর তুলনায় ভালো লাগে, দুজন খারাপ কিন্তু একটু ভালো। যুদ্ধ হয়েছে রুম আর ফারেসে, তো রুম আর ফারেসের যুদ্ধ হওয়ার পরে ফারেস বিজয়ী হয়েছে, মুসলমানদের মন খারাপ হয়েছে। দেখেন মুসলমানদের মন খারাপ, পারস্য বিজয়ী হইল, মুসলমানদের মন খারাপ, সাহাবায়ে সবার মন খারাপ। কিরে আমাদের একবারে জমশত্রু যারা, ওরা জিতে গেল। দেখেন ইহুদিরা হলো মুসলমানদের সবচেয়ে জমশত্রু, এরকম তখন ছিল অগ্নিপূজকরা। এই প্রেক্ষাপটে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি আশ্চর্য হবেন। এই যে পক্ষপাত, অনেকে বলে আরে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমার কি, আপনার বুঝার অনেক কিছু আছে। আপনার ভাই সেখানে আক্রান্ত হচ্ছে, সে মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তার কেউ নাই, সে বলতেছে আমাকে এখান থেকে উদ্ধার করো, আমার কোনো বাঁচার কোনো স্রোত নাই। এই কঠিন অবস্থায় ধ্বংসস্তূপের ভিতর থেকে বের হয়ে আসতেছে, শরীর ঝাঁঝরা হয়ে গেছে, সেখানেও বলতেছে আমি আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ আমার রব, আমি একজন মুসলমান। জান যাচ্ছে, কান্না করতেছে ইয়া রব বলে, তারপরে এক মুহূর্তে ইসলাম থেকে বিচ্যুত হয় না। ওই সমস্ত বাইরে ওকে নির্যাতিত হচ্ছে, আর আপনার চোখে পানিও আসে না, টেনশনও হয় না। এটা কেমন ঈমান? এটা কেমন ঈমান? অথচ সাহাবায়ে কেরাম দুটোটা কাফের শক্তি, কিন্তু একটু মনদের ভালো, তারা পরাজয় বরণ করছে, মুসলমানদের মন খারাপ। আবু বকর রাদিয়াল্লাহু গেছে বাজারে, সবাই দেখে চার দোকানে বলে যে পারস্যরা বিজয়ী হয়েছে, ওরা একটা আনন্দ করতেছে, ওদের জাতি বাইরে কেমন জানি বিজয়ী হয়ে গেছে, মুসলমানদের মন খারাপ। আল্লাহ পাক সান্ত্বনার জন্য কোরআনে কারিমে সূরা রুমের প্রথম অংশ নাজিল করেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ বিনাসরিল্লাহি ইয়ানসুরু মান ইয়াশা। সামনে আছে ইয়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ পাক বলেন রুম এবারে পরাজয় বরণ করেছে, কয়েক বছর পরে রুমিরা ফারেসদের উপর বিজয় লাভ করবে। আল্লাহ যা করে শুরু শেষ সবই আল্লাহর নিয়ন্ত্রণে। সেই দিন মুমিনরা খুশি হবে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করবে। তাহলে মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিলেন এইভাবে। অথচ রুমও কিন্তু আমাদের লোক না, কিন্তু মুসলমানদের পক্ষপাত কত সুন্দরভাবে হতে হয়, পক্ষপাতের বিষয়টা চিন্তা করেন। আবু বকর রাদিয়াল্লাহু বাজারে গেছে, দেখা হয়েছে কাফেরের লিডার উবাই ইবনে খালফের সাথে। দেখা হলে বলে এই মিয়া, খরা আড্ডা দিতেছে, আনন্দ ফুর্তি করতেছে। কারে মিয়া শোনো, 3 বছর পরে রুম আবার বিজয়ী হবে, আমরাও তামসা দেখবো। যদিও রুম আমাদের না, তবে তোমাদের ফারেসের চেয়ে একটু ভালো। রুম যেদিন বিজয়ী হবে আমাদের আনন্দ হবে। ওই সময় তখন জুয়া এবং বাজি তখনও হারাম হয় না, যে বাজি ধরে যে দুই পক্ষের, এটা জুয়া, এটা জায়েজ নাই, মাসলা বলে দিলাম। বাকি তখন ওই বিধান আসে নাই। বাজি ধরছি, যদি ফারেস বিজয়ী হয় পারস্য, তাহলে তোমার আমি 10টা উট দিমু, আর যদি রুম বিজয়ী হয় তাহলে তুমি আমার 10টা উট দিবা। রাসূল ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইয়ার সাথে চুক্তি করে আসছি, উবাই ইবনে খালফের সাথে। রাসূল বলে কয় বছরের কথা বলছো? 3 বছরের কথা। কারণ তুমি একটু ভুল করছো বলতে, কারণ কোরআনে কারিমে যে শব্দ আছে ফি বিদঈ সিনিন, এটা শুধু 3 বছর বোঝায় না, 3 থেকে 9 পর্যন্ত। তুমি চুক্তি আবার নবায়ন করো গিয়া, তুমি যাই বলো যে 9 বছর বা 10 বছরের ভিতরে যদি এমন ঘটে যে রুম যদি বিজয়ী হয়, 10 উট না, তুমি 100 উটের বাজি ধরবা, বলবে 100 উট দিতে হবে আমাকে। আর যদি পারস্য বিজয় হয় তাহলে তোমার আমি 100 উট দিব।
পরে ঠিকই হুবাই ইবনে খালফ উট দেওয়ার আগেই মরে গেছে, মানে রুমদির বিজয় হয়েছে। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গোষ্ঠীর কাছে কিরে বেটা, চুক্তি তো ঠিক, কোরআন যা বলছে তাই তো করছে, উট কোথায়? আমার বলার উদ্দেশ্য হলো এমন একটা মনের মনস্তাত্ত্বিক বিষয়, এটার ব্যাপারে কোরআনে কারিমের আয়াত নাজিল হয়েছে। গ্রামগঞ্জের অনেক মুসলমানরা অনেক ক্ষেত্রে অনেক উদাসীন। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের বিষয়ে ব্যাপকভাবে সবাই জানে যে ফিলিস্তিনের উপর নির্যাতিত হচ্ছে, তো অনেকে এটা জানে না যে ফিলিস্তিনিরা হলো গিরস, ইসরায়েল হলো ডাকাত। আমি এটা বোঝানোর জন্য বললাম শুধু, ওরা যে ডাকাত। কারণ যখন আপনার চিন্তা হবে ডাকাতে আর গৃহস্থের মারামারি হচ্ছে, তখন সিদ্ধান্ত কি হবে, কখন কি হলে ভালো লাগবে, তখন নিজে চিন্তা করতে পারবেন। ডাকাত যদি মার খায় গৃহস্থের লোকেরা খুশি হয় না বেজার হয়? এলাকায় যদি কোনো ডাকাত ধরা পড়ে, সরকার খুশি, পুলিশ খুশি, এলাকার লোক ডাকাত ধরে ফেলছে। আগের জমানা দেখতেন না, শুনতেন যে বড় বড় মারাত্মক ডাকাত, খুনি ডাকাত ধরছে, ডাকাতি করছে, মাইরা ফেলছে, তখন পুরস্কার দিত সরকার। ডাকাত তো। তাহলে ফিলিস্তিন আর ইসরায়েলের মারামারি কার মারামারি? ডাকাতের আর গৃহস্থের মারামারি। এতটুকু কমপক্ষে বুঝলে ইমানটা রাখতে সুবিধা হবে। তাহলে বুঝতে পারবেন এটা ব্যাপারটা এমন যে আপনার এলাকায় এসে কেউ দখল করে আপনারা উঠাইয়া দিল, তারা এসে বসছে। দখলদার ডাকাত হলো ইসরায়েলরা, আর ফিলিস্তিনিরা হলো মজলুম গৃহস্থ আর ডাকাত জালেমের মাঝে মারামারি হচ্ছে। এই জন্য ভাই, নিজেদের ইমানকে সুরক্ষিত করা চাই, এই সমস্ত হাকিকত বোঝা চাই। ভাই কথাগুলো কি বুঝতে পারলাম? কেউ ডাকাত, কেউ গৃহস্থ, এটা মনে হলে আপনার দোয়ার মধ্যে কান্না আসবে, হালাত আসবে। এটা যে কি নির্মম পরিবেশ চলছে, এটা ভাষায় বোঝানো যাবে না।